আসসালামু আলাইকুম। তাকওয়াটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের যে ভিডিওর বিষয় সেটি হচ্ছে 6M মার্টে কাস্টমাইজেশন করব আমরা। সেখানে দেখানোর চেষ্টা করব পাসওয়ার্ড ছাড়া শুধু ওটিপি ব্যবহার করে কিভাবে আপনার অ্যাপসে লগ ইন করবে কাস্টমার, সেই বিষয়টি আজকে দেখানোর চেষ্টা করব। সো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেন, আর যদি কোনো ভিডিও মিস করতে না চান অবশ্যই উপরে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা যে প্রজেক্টটি নিয়ে কাজ করব সেই প্রজেক্টটি রান করব। আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। এটি মূলত একটি ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, সেটি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে আমাদের যে কাস্টমাইজ করা ফাইল সেটিকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, মনে হচ্ছে ইউজার অ্যাপ, এটি মূলত আমাদের কাস্টমাইজেশন করার ফাইল ইউজার। ওকে, এটিকে আমরা রান করি। ওকে, রান করা হয়ে গেলে এখন আমরা যে কাজটি করব, আমাদের প্রজেক্টটাকে খুলে নেই। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা চলে যাব, এগুলাকে কেটে দিই আমি। দেন এখান থেকে ফিচার থেকে আর্থ থেকে স্ক্রিন, দেন সাইন ইন অ্যান্ড সাইন আপ, এই দুটি ফাইল আমরা ওপেন করে নিব, কারণ আমরা এই দুটি ফাইলের ভিতরেই মূলত কাজগুলো করব। তো আমাদের তার আগে আমরা একটি কাজ করে নিই, আমরা আমাদের প্রজেক্টটিকে রান করে নিই। এতে আপনাদের দেখাতে সুবিধা হবে, আমরা কি করতেছি সেটা আমরা লাইভ দেখতে পারবো। কিছুক্ষণ সময় নিতে পারে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আর অবশ্যই সবগুলো বিষয় ভালোভাবে দেখবেন, কারণ এখানে দেখা গেল যে আপনার এক্সিস্টিং প্রজেক্টের ভিতরে যখন কাজ করুন তখন আপনাদের প্রবলেম হতে পারে। তো অবশ্যই আগে সব কিছু ব্যাকআপ দিয়ে নেবেন, দেন তারপরে কাজ শুরু করবেন। তো আমরা প্রথমে আমাদের সাইন আপ পেজটি লগ ইন করার চেষ্টা করি, রিফ্রেশ দিই, সাইন ইন পেজটি লগ ইন করার চেষ্টা করবো আর কি। ওকে, লোড হয়ে গেছে। এখন আমাদের সাইন ইন পেজটি ভিউ করি। এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড। আমরা যেটা করব এখানে এই পাসওয়ার্ডের সেকশনটাকে ডিলিট করব, রিমেম্বার মি এটাকে রিমুভ করব, দেন ফরগেট পাসওয়ার্ডকে রিমুভ করব। তো আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। প্রজেক্টে আসার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে দেখব যে পাসওয়ার্ডের সেকশন কোন জায়গায় আছে। যেখানে পাসওয়ার্ডের সেকশন রয়েছে, এই পাসওয়ার্ডের সেকশনটাকে আমরা হাইড করব। হাইড করার জন্য আমরা এখানে কমেন্ট ইউজ করব। ওকে, এটা কমেন্ট হয়ে গেছে। দেন আমরা যেটা করব, প্রথমে আমরা দেখে নিই এটা আমাদের হাইড হয়েছে কিনা। ওকে, ইতিমধ্যে হাইড হয়ে গেছে এটা। এখন আমরা এই দুটিকে রিমুভ করব। দুটিকে রিমুভ করার জন্য আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে আমরা খুঁজে বের করব কোথায় আছে এটা। আমরা যেটা করব, এটা পুরা কোডটাকে আমরা হাইড করে দেবো। এখানে আমরা দুটি একসাথে হাইড করে দেবো, ফরগেট পাসওয়ার্ড এবং রিমাইন্ডার মি, এর দুটি আমরা হাইড করে দেবো এখান থেকে। ওকে, হাইড হয়ে গেছে। এখন আমরা যে আমাদের ভিউটা দেখি, দেখতে পাচ্ছেন এখান থেকে হাইড হয়ে গেছে। তবে এখানে একটা প্যাডিং, বড় ধরনের প্যাডিং রয়ে গেছে। সেই প্যাডিংটাকে
আমরা রিমুভ করব। প্যাডিং রিমুভ করার জন্য এখানে চলে আসব, এখান থেকে আমাদের এই ডাইমেনশনটিকে কমেন্ট করে দেবো, এখানেও কমেন্ট দিয়ে দেব। দেন যদি আমরা রিফ্রেশ করি, এখানে আরও একটি আছে, এটাও আমরা রিমুভ করে দেই। এখন আমরা ভিউ করে দেখি কি অবস্থা। ওকে, আমাদের যে নিচে প্যাডিংটা ছিল সেটা চলে গেছে। এখন আমরা যদি সাইন আপে ক্লিক দিই, এখানে দেখবেন সাইন আপ ফ্রমে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড রয়েছে। তার আগে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, এখানে আমাদেরকে ডিফল্ট পাসওয়ার্ড দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমরা যেটা করব, স্ট্রিং পাসওয়ার্ড, এখানে আমরা ম্যানুয়ালি একটা পাসওয়ার্ড সেট করব, সেটা ডিফল্ট পাসওয়ার্ড। এখানে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেব। এটাকে কপি করে নিই। সাইন আপ পেজে চলে আসি। আসার পর এখান থেকে আমরা নিচে চলে আসব। এখানে দেখেন স্ট্রিং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং কি মেন পাসওয়ার্ড, দুটাকে আমরা প্রথমে আমরা একটা কাজ করি, এটিকে কপি করে নিই ব্যাকআপ হিসেবে, যাতে কোনো প্রবলেম হলে আমরা এটাকে সমাধান করে নিতে পারি। এগুলো কমেন্ট করে দেই, এটাকেও আমরা কমেন্ট করে দেই। এখানে আমরা পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিই, আর এটাকেও আমরা কপি করে রাখতে ব্যাকআপ হিসাবে রাখবো। ওকে, উপরটাকে আমরা কমেন্ট করে দেই, হাইড করে দিই, দেন এখানে আমরা পাসওয়ার্ডটি দিব। এটি মূলত ডিফল্ট পাসওয়ার্ড থাকবে। যখন কোনো কাস্টমার এখানে সাইন আপ করবে, প্রত্যেকটা কাস্টমারের জন্য সেম পাসওয়ার্ড হবে। আবার অনেকেই বলতে পারেন যে এটা সেম পাসওয়ার্ড তো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, তবে সেটা হবে না এখানে, কারণ হচ্ছে এখানে ওটিপি ছাড়া কেউ লগ ইন করতে পারবে না। পুরোটাকে কপি করি, কনফার্ম পাসওয়ার্ডটিকেও আমরা চেঞ্জ করে দিই। ওকে, দেন এটাকে সেভ করব। সেভ করার পরে আমাদের কাজ হবে ফিল্ডগুলো, যে ফিল্ডগুলো ছিল সেগুলোকে আমরা রিমুভ করে দেব। প্রথমে আমরা এই পাসওয়ার্ড ফিল্ডটাকে রিমুভ করব। সেটা করার জন্য আমরা যেটা করব, এখান থেকে এক্সপ্যান্ডেড থেকে শুরু করে এখান পর্যন্ত প্রথমে আমরা এটাকে হাইড করব। কমেন্ট করে এখানে এটা হাইড করে দিলাম। দেন কনফার্ম পাসওয়ার্ডটাকে আমাদের হাইড করতে হবে। এখান থেকে এখানে, আচ্ছা এটা এখান থেকে দিয়ে দিই। রেসপন্স থেকে, আচ্ছা এখান থেকে ওকে এখানে দিয়ে দেই এটা, দেন এখান থেকে কমেন্টটা ফিল আপ করে দিই। ওকে, এটা হয়ে গেল। দেন আমরা যেটা করব, এটাকেও আমরা হাইড করে দেব।
এটা ওকে, এখান থেকে এখানে আমরা হাইটটা করে দিই। ওকে, এখন আমরা সেভ দিয়ে দিলাম। এখন যেটা করব, আমরা আমাদের সাইন আপ পেজে চলে যাই, দেখি কোনো পরিবর্তন হয়েছে কিনা। ওকে, সাইন আপ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দুটাই কিন্তু চলে গেছে। এখন আমরা এখানে যে প্যাডিংটা আছে, একটু বড় ধরনের প্যাডিং আছে, প্যাডিংটাকে রিমুভ করে দিই। প্যাডিং রিমুভ করার জন্য আমরা যেটা করব, এই সমস্ত ডাইমেনশনগুলোকে হাইড করে দেব। এটাকেও হাইড করে দেব, এটাকেও হাইড করে দেব। ওকে, হাইড হয়ে গেলে সেভ দিয়ে দেব। দেন আমরা দেখি এখানে আমাদের পেজটার ডিজাইন ঠিক আছে কিনা। ওকে, দেখতে পাচ্ছি এখানে সাকসেসফুল আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ফ্রন্টের যে কাজগুলো আছে এগুলো সব ঠিক হয়ে গেছে। এখন আমাদেরকে ব্যাকএন্ডের কিছু কাজ করতে হবে। তবে আমরা একটা রেজিস্ট্রেশন করে নিই, রেজিস্ট্রেশন করে নিলে ভালো হবে। রেজিস্ট্রেশন চলো, ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন। একটা ডামি ইমেল ইউজ করবো না, আর অরিজিনাল একটা ইমেল ইউজ করি যাতে ওটিপিটা আমরা পাই আর কি। দেন তারপর একটা বাংলাদেশে একটা ফোন নাম্বার ইউজ করব। এখন যদি আমরা সাইন আপে ক্লিক দিয়ে দেখতে পারবেন যে পাসওয়ার্ড ছাড়া এটা সাইন আপ হয়ে যাচ্ছে। ওকে, সাইন আপ কিন্তু হয়ে গেছে অলরেডি। কিন্তু কোনো ওটিপি চায় নাই, এর কারণ হচ্ছে আমাদেরকে ব্যাকএন্ডে একটু কাজ করতে হবে। তার জন্য আমাদের সি প্যানেলে চলে যাই। সি প্যানেল থেকে আমরা এখানে আসবো, এখান থেকে অ্যাপসে চলে যাব। অ্যাপসে থেকে এইচটিপিতে চলে যাবে, এইচটিপিতে চলে যাবে কন্ট্রোলার, দেন এপিআই, দেন হচ্ছে V1 অর্থ, কাস্টমার অথ কন্ট্রোলারে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা খুঁজে বের করব ইজ ফোন ইনফরমেশন, ফোন ভেরিফিকেশন। এটা খুঁজে বের করার চেষ্টা করব, কোথায় আছে সেটা আমরা দেখে নিই। এটা একটু কষ্ট করে খুঁজে বের করে নিতে হবে এটা কোন জায়গায় আছে। মনে হয় আরো উপরের দিকে আছে, একটু দেখি খুঁজে বের করি। এই যে এটা ইজ ফোন ভেরিফিকেশন, এখানে যে ওয়ান লেখা আছে এটাকে আমরা 0 করে দেব। তাহলে কি হবে, অল টাইম পাসওয়ার্ড চাবে, যখন কেউ লগ ইন করতে চাবে তখনও পাসওয়ার্ড চাবে, যখন কেউ সাইন আপ করবে তখনও আপনার ভেরিফিকেশন চাবে। আরেকটি কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে অ্যাডমিন থেকে অবশ্যই আপনার ওটিপি গেটওয়েটাকে অন করে রাখতে হবে। আমরা যে কোনো একটা ওটিপি গেটওয়ে অন করে রাখতেছি, এটা যে কোনো কিছু দিয়ে দিচ্ছি। আপডেট। এখন আমরা চেক করে দেখি কী অবস্থা, ওটিপি চাই কিনা। প্রথমে আমার এক্সিস্টিং যে আমাদের
যে ফোন নাম্বার আমরা লগ ইন করছি অলরেডি সেটাকে আমরা ট্রাই করি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এক্সিস্টিং কাস্টমার যারা আছে এদের ওটিপি এখানে চাচ্ছে। ডাটাবেসে চলে যায়, ডাটাবেসে দেখি আমাদের ওটিপিটি এখানে আসছে কিনা। ফোন ভেরিফিকেশন, দেখতে পাচ্ছি এখানে ওটিপিটি চলে আসছে 7299। ওকে, এখানে একটি সমস্যা দেখা দিচ্ছে। এটা সম্বন্ধে কী সমস্যা হতে পারে কারণ সেটি খুঁজে বের করার চেষ্টা করি। নাম্বারও ঠিক আছে, কাজ করতেছে না, তো সমস্যা নেই, আবার আমরা ট্রাই করি, দেখি কী সমস্যা হচ্ছে। ভেরিফিকেশন আবার দিলাম, কাজ করি, আমরা এগুলো সব ডিলিট করে দিই। ডিলিট করে নতুন করে আবার রেজিস্ট্রেশন করি। ও, আমার মনে হয় এখানে যে আমরা ফোন নাম্বার দিয়েছি এখানে 0 ইউজ করছি 2টে, যার কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। চলুন আমরা আবার সাইন আপ করার চেষ্টা করি। এখানে একটা যে কোনো নাম দিই। আমরা বাংলাদেশি নাম্বারটা দেওয়ার চেষ্টা করি। ওকে, তারপর আমরা সাইন আপ করি। ও, ইমেল হয়নি, দেন সাইন আপে ক্লিক দিই। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ওটিপি অলরেডি চলে গেছে। দেখি আমাদের ফোন ভেরিফিকেশনে। ওকে, আমরা ওটিপিটা ইউজ করে দেখি কী অবস্থা। ভেরিফাই। ওকে, সাকসেসফুলি আমরা ভেরিফাই করতে পেরেছি। আমাদের যে লগ ইনটা ছিল সেটিও আমরা সেট আপ করার চেষ্টা করেছি, সেটি অলরেডি হয়ে গেছে। ওকে, এখন আমরা এটাকে লগ আউট করি, এখন লগ ইন করে দেখি কী অবস্থা। ওকে, লগ ইনের সময় আমাদের এখানে ওটিপি চাচ্ছে, আমরা ওটিপিটি দিয়ে দিই, রিফ্রেশ করি। ওকে, 62 98 ভেরিফাই। ওকে, সাকসেসফুল আমরা এটাও ভেরিফাই করতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই ওটিপির মাধ্যমে আমরা লগ ইন করতে পারলাম। অবশ্যই ওকে, এটাও কাজ করছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি এই ধরনের কোনো সাপোর্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের ওয়েবসাইটে যাবেন। এখানে দেখেন আমাদের ওয়েবসাইটে কিছু প্রজেক্টের উপরে প্যাকেজ রয়েছে, প্যাকেজ অনুযায়ী আমাদের দিয়ে কাজ করাতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।